আমার অধিকার আদায়ের জায়গা থেকে আমরা বলতে চাই, আমাদেরকে প্রকাশ্য উন্মুক্ত মাঠে জনগণের দাবি উপস্থাপনের অধিকার নিশ্চিত করতে হবে। গণতন্ত্র হত্যার যাত্রা শুরু হয়েছিল বাকশাল কায়েমের মধ্য দিয়ে। এক দেশে দুই আইন চলতে পারে না। জামাত ইসলামের কর্মীরা নাগরিক অধিকার পাবে না, আপনারা নাগরিক অধিকার ভোগ করবেন, এটা দ্বৈত নীতি, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, আইনের শাসন পরিপন্থী, মানব অধিকার লঙ্ঘন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এটা স্বাভাবিক কথা। আওয়ামী লীগের যিনি স্বাধীনতার স্থপতি ৩.৫ বছর দেশ শাসন করে গেছেন বর্তমান প্রধানমন্ত্রীর পিতা, তার আমল থেকেই গণতন্ত্র হত্যার যাত্রা শুরু হয়েছিল বাকশাল কায়েমের মধ্য দিয়ে। ইসলাম নির্মূলের ঘটনা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে আল্লাহর কোরআনের আয়াতে মুসলার মধ্য দিয়ে। সেই সময়ে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। গণতন্ত্র, ইসলাম, স্বাধীনতা তাদের হাতে তখনও নিরাপদ হয়নি, এখনো নিরাপদ না, ভবিষ্যতেও নিরাপদ না। বর্তমান সরকার ক্ষমতায় আরেকবার এসেছিল, আপনাদের মনে আছে? কুকুরের মাথায় টুপি পরিয়েছিল আমাদের প্রিয় নেতা, এদেশের গণমানুষের প্রিয়মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব চমৎকার ভাবে যাদের কাছে তা তুলে ধরেছিলেন। এই প্রতিহিংসার কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আজীবন কারাগারে আজকে তাকে দুঃখজনক অসুস্থতায় জীবনযাপন করতে হচ্ছে। সুতরাং ইতিহাস জাতির কপালে কলঙ্ক লেপন আওয়ামী লীগের নতুন ইতিহাস নয়। এই আওয়ামী লীগ, কথাই বলা হয় কয়লা ধুয়ে ময়লা যায় না, ক্ষমতায় গেলেও আওয়ামী লীগ সাধু হয় না। ওই যতক্ষণ চুঙ্গায় ভরে ততক্ষণ সোজা, এর বাহিরে আবার বাঁকা, তাই না আওয়ামী লীগ? সুতরাং এর কাছে গণতন্ত্র, মানবাধিকার আশা করে লাভ নেই। আজকে অনেক বক্তব্য হয়েছে, আজকে আমরা স্পষ্ট বলতে চাই এই কথা ঠিক, আপনারা যে আমাদের অধিকার হরণ করছেন, সভা সমাবেশ করতে দিচ্ছেন না, আবার আজকে দিয়েছেন, 13 সালে দিয়েছিলেন 4 বছর পর, এবার আবার 10 বছর পর 11 বছরের মাথায় দিয়েছেন, তাও পরিপূর্ণ অধিকার আমরা পাই নাই। আজকে হলের মধ্যে বন্দী করেছেন কেন? সমাবেশের অনুমতি চেয়েছিলাম আমরা রাজপথে। সব দল যদি রাজপথে সমাবেশ করে, জামাত ইসলামীও করবে। আপনাদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলেছেন অনেকেই। আমি বলতে চাই, এই শুভবুদ্ধির উদয় নয়, আমার অধিকার আদায়ের জায়গা থেকে আমরা বলতে চাই, আমাদেরকে